মানুষ কি আল্লাহ আল্লাহ রসুল বুঝাইতে চাইছে, মূল্যায়ন করছেন মানুষকে। না, মানুষের গন্তব্য আখেরাত, তাকে আখেরাতে পৌঁছতে হবে। ওইখানে কোনো জিনিসের মূল্য নাই, না বুলির মূল্য আছে, না চোখের পানির মূল্য আছে। আজকে তো চোখের পানির মূল্য আছে। যদি কোনো কোনায় বসা, নির্জনে বসা, আল্লাহর ভয়ে চোখের কোনায় যদি মাসির মাথার পরিমাণ পানি জাগায় দেওয়া যায়, বাসায় দেওয়া যায় বা বাহির করা যায়, আল্লাহ ওয়াদা করতেছেন জাহান্নাম হারাম। আজকে ভাবতে দেরি, 60 বছর 70 বছরের বন্দেগী দিতে আল্লাহ দেরি করেন। মসজিদের দিকে পা বাড়াইতে দেরি, 3 10 30 পাইতে দেরি নেই। 10 গুণা মাপ, 10 দরাজা বুলন্দ, 10 নেকি লেখা হয়, এতে কোনো ভুল নাই। নেক কামের দিকে হাত বাড়াইতে দেরি, নেকি দিয়ে হাত ভরা দিতে আল্লাহ দেরি করেন না। নেকি দিয়ে হাত ভরা দেন, শুধু হাত বাড়াইতে দেরি। আজকে ইচ্ছা বা নিয়ত করতে দেরি, ফেরেশতা নেকি লিখতে দেরি করে না। হাজারো জিনিস এরকম রয়ে গেছে। তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাইতে দেরি, তাহাজ্জুদ পড়ুক আর না পড়ুক সওয়াব লেখা হবে, এতে কোনো সন্দেহ নেই। এটাই সত্য। কিন্তু সময় আসবে যেদিন মূল্য হবে না, বললেও মূল্য হবে না। একবার আল্লাহ বললে বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন। লাব্বাইক ইয়া আবদি প্রত্যেক আল্লাহ আল্লাহর বিপরীতে বলে। মাঠে 50,000 বছর আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ একবারও বলবে না লাব্বাইক ইয়া আবদি, একবারও বলবেন না। যদি একবারও দিতেন জবাব, তাহলে কিল্লা পার হয়ে যেত, কিস্তি পারে লেগে যেত। না, দিবেন না জবাব। যেটা আমি বুঝাইতে চাইতেছি, আশা করে বুঝে আসুক। গত জুমা মনে বলছিলাম, আমাদের সবার গন্তব্য কিন্তু আখিরাত, পৌঁছতে হবে। ওইখানে যেমন কোনো জিনিস করার দ্বারা মূল্য পাওয়া যাবে না, তদ্রূপ এটাও সত্য, ওইখানে কেউ কারো না। এটা আল্লাহ সুস্পষ্ট কোরআনে বলে দিয়েছেন। কোনো পরিচয় ওইখানে চলবে না। দুনিয়ার যত ধরনের পরিচয় আছে, কোনো পরিচয় চলবে না। এইখানে পরিচয়ের প্রভাব ঢালা যায়, প্রভাব রাখা যায়, প্রভাবান্বিত করা যায়। অনেকেই আছে পরিচয়ের প্রভাব ডালে। প্রভাব ডালা বোঝেন তো? পরিচয় দ্বারা প্রভাবান্বিত করতে চায়। সচরাচর ডেলি দেখি এটা। আয়সা কার্ড শো করবে, নিজের পরিচয় দিবে, জানেন আমি ওনার ভাই। কি বুঝাইতে চাইতেছে? উনি বুঝাইতে চাইতেছে আমাকে চিনা নেন আমি কে। কিন্তু এই কার্ড এখানে চলবে, মরার পরে চলবে। বরং কিছু কার্ড এরকম আছে যেটা দেখাইলে আরো আযাব বেড়ে যাবে, কমবে না, বাড়বে। আযাব বেড়ে যাবে। ওই কার্ড যদি ওইখানে শো করে, তো সাথে সাথে ফেরেশতা আযাবের মাত্রা বাড়ায় দেবে। রাসূল এক জায়গায় বুঝাইতে চাইছিলেন যে মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পরে আমাদের দেশে বিলাপ বলে, এটাকে বিলাপ করে কাঁদে, চিল্লা ফাল্লা বিভিন্ন ভাবে বলে কাঁদতে থাকে, চুল ছিঁড়ে কাপড় ফাড়ে। আল্লাহ রাসূল বলছে, তোমাদের এই করার দ্বারা মুর্দার ভালো হইতেছে, লাভ হইতেছে তা না, ওর উপরে আযাব বাড়তেছে। আযাব বেড়া যায়, আযাব বাড়ায় দেওয়া হয়। যে কি রেখা আসছো, না নিজে প্রস্তুতি নিয়ে আসছো, না কিছু শিখাইছো। শিখাও তো নাই, কিছু শিখাও তো আসো না, খালি প্রয়োজন মেটাইছো, কিছু শিখাও নাই। বিদায় তোমাকেও কিছু ভাগ গ্রহণ করতে হবে, তোমাকেও কিছু এটা পোহাইতে হবে, তোমাকেও শাস্তি ভোগ করতে হবে। তোমার দায়িত্ব ছিল কিছু শিখাই আসা, তুমি তো শিখাও নাই, খালি প্রয়োজন মেটাইছো, যা চাইছো তাই দিছো, সব প্রয়োজন মেটাইছো, কিছু শিখানো প্রয়োজন। রাগ হবেন না। যেরকম আমরা মনে করি যে ছেলে সন্তানকে এডুকেটেড বানানোই আমাদের দায়িত্ব, আর কিছু শিখানো আমাদের দায়িত্ব না। কয়জন দিন শিখায়, কয়জন আল্লাহ শিখায়, কয়জন আল্লাহ রসুল শিখায়। দেখানো যায় না, টেকনোলজি আসে না, আর আসবেও না।
টেকনোলজি যদি আসতো তাহলে দেখানো যেত। আল্লাহ তো বেশি বলেন নাই, আল্লাহ রসুলও বেশি বলেন নাই। বসে সন্তানকে 14 বছর পর্যন্ত, বালেগ না হওয়া পর্যন্ত এতটুক সময় তুমি তোমার কাজে লাগায় না, দিন শিখাও, এতটুক সময় শেখায়, তারপরে ছেড়ে দাও, তারপরে আর তোমার দায়িত্ব না। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আর তোমার উপরে দায়িত্ব বর্তায় না। তারপরে সে যেদিকে গেল যাক, কমসে কম 14 বছর পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তাকে সঠিক শিক্ষা তাকে শেখাও, সঠিক শিক্ষা শেখাও, যেটা তোমার কাজে লাগবে। কয়জন শেখায়? শতকরা 99 জনই শেখায় না। বেলার থেকে শুরু করে এডুকেটেড বানানোর জন্য কেজি, নার্সারি, কত মিডিয়াম যে বাহির হয়েছে আল্লাহই জানে। এই মিডিয়াম, সেই মিডিয়াম। হ্যাঁ, এটাও সত্য, দুধ কা দুধ, পানি কা পানি, তো প্রবাদ বাক্য আছে, দুধ দুধই হবে, পানি পানিই হবে। এটাই সত্য। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুম তাহতা রিজলিকাম হিমারু। আসবে সময়, আল্লাহ সত্য বলছে না আমি সত্য বলছি, রসুল সত্য বলছে না আমি সত্য বলছি। আল্লাহ রসুলের কথা সত্য ছিল না আমাদেরটা সত্য, এটা আল্লাহ ডিসাইড করবেই করবে। এটাই আল্লাহর ওয়াদা, আমরা ডিসাইড করব। আমরা তো আল্লাহ কসম খায় বলছে আমরা এটাকে ডিসাইড করবই করব, তোমাকে দেখানোর মতো দেখাবো। ওই দিন হয়তো বিবেকের পর্দা খুলবে, কিন্তু কাম কি হবে? কোনো কাম হবে না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়, আমি আবার ওদিকে যেতে চাইতেছি না। বুঝানো দরকার কে কি করে, এটা আমাদের ব্যাপার না। কেন প্রত্যেককে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আপনাকে বাধ্য করা আমার দায়িত্ব না, বুঝানো আমার দায়িত্ব। বাধ্য করা দায়িত্ব না, মজবুর করা দায়িত্ব না। বুঝাইতে থাকবো, যে মানবে সেও দেখবে, যে মানবে না সেও দেখবে। দেখাবে আল্লাহ সবাইকে, দুজনই দেখবে। এমন দেখা দেখবে যেটা হাদিস বুঝাইতে চাইতেছে, তার লাশ পর্যন্ত চিৎকার দিবে। লাশ, কারো লাশ তো বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি আমাকে দিয়ে আসো। আবার কারো লাশ বলবে ওয়াইলাকুম ইলা আইনা তুকাদ্দিমুন, আমাকে রাখতে দেরি, আমার উপরে ভাঙ্গা পড়তে দেরি হবে না। আর আরেকজনে বলবে আমাকে জলদি দিয়ে আসো, তোমরাও রাখতে দেরি, আমার উপরে সুখ ভাঙ্গা পড়তে দেরি হবে না। দুটোটাই কিন্তু সুস্পষ্ট আছে। বাধ্য করবো না, বুঝানো আমাদের দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ, এটাই সত্য। পৌঁছানো আমাদের দায়িত্ব। যার বলার ক্যাপাসিটি যতটুকু আছে সে ওইভাবে বুঝাইতে চেষ্টা। আমাকে যতটুকু দিছে আমি ওইভাবে বুঝাইতে চেষ্টা বা করতেছি। বাধ্য করা আমাদের দায়িত্ব না, আল্লাহই বাধ্য করে না, আমি প্রত্যেকে বাধ্য করবো। হ্যাঁ, যার দিলে কথাগুলা গাঁদবে, যে এগুলাকে নিবে, সে জ্ঞানার হবে, এতে কোনো সন্দেহ নেই। মুখ্য বস্তু কিন্তু আমাদের আখিরাত, গন্তব্য আমাদের আখিরাত, শেষ ঠিকানা আখিরাত। বসতে হবে ওইখানে, যেখান থেকে বাহির হয়ে গেছে, গুছানোর জায়গা এটাই। কিন্তু বললাম না, সবার ভিতরে ভিন্নতা কাজ করে। ব্রেন ভিন্ন, বিদ্যা ভিন্ন, কম বেশি, বেশি অল্প, তীক্ষ্ণ, এরকম সবার ভিতরে ভিন্নতা কাজ করে। কেউ গরিব, কেউ ধনী, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত। এই জন্য আল্লাহ ইহসান করছেন, ইহসান পাঠাইছেন আল্লাহ। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছেন। ওনার আশা এই জন্যই। আর নবীদেরকে আল্লাহ পাঠাইছেন, গ্যারান্টি দিয়া পাঠাইছেন, অ্যাপ্রুভ করে পাঠাইছেন। গ্যারান্টি, অ্যাপ্রুভ। নবীকে আল্লাহ গ্যারান্টি দিয়া পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ভিতরে, সমস্ত নবী রাসূলের ভিতরে ভিন্নতা আছে। সমস্ত নবী রাসূল শোনার মাধ্যমে অ্যাপ্রুভ হয়েছে,
শুধু শুনছেন, যা শুনছেন তা পৌঁছেছেন। আমাদের নবীজি শুধু শুনেন নাই, উনি দেখছেন, শুনছেন ও দেখছেন। আল্লাহ ওনাকে নিয়ে সবকিছু দেখাইছেন, শুনাইছেন, দেখাইছেন, বুঝাইছেন। আল্লাহ নিজে বুঝাইছেন, কাল্লামাহু তাকলিমা। আল্লাহ বুঝাইছেন, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসে বুঝাইছেন। তারপরে ওই জিন্দেগিকে, ওই জীবনকে, ওই আদর্শকে আল্লাহ অ্যাপ্রুভ করছেন। তারপরে আমাদেরকে বলছেন। আল্লাহ রসুল শুধু শোনেন নাই, সমস্ত নবী রসুলরা শুধু শুনছেন। দুই একজনের সাথে আল্লাহ কথা বলছেন, কিন্তু জমিনে রেখা বলছেন। আমাদের নবীর সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রেখা নাই, বিলকুল আরশে উঠায়। আরশে উঠায়ও দূরে বসায় না, বিলকুল কাছে বসায়। তো ভিন্নতা আছে। অ্যাপ্রুভ করে পাঠাইছে, বিলকুল অ্যাপ্রুভ করছে, গ্যারান্টি যুক্ত। এরকম সহজ করছি, বিলকুল সহজতর করছেন। শুধু সহজ না, সবকিছু সহজ। কোন উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না, আর এটাই সত্য, ছিল না এটাই সত্য। আমলের ভিতরে কোন উম্মতের জন্য এতটুকু স্যাক্রিফাইস ছিল না যে দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বৈশা পড়ো, বৈশা পড়তে না পারলে তো শুয়া পড়ো, শুয়া শুয়া ইশারায় পড়ো। ইশারাও যদি না করতে পারো তো অপেক্ষা করো, কয় ওয়াক্ত তোমার উপর দিয়ে এইভাবে যেতেছে। যদি 6 ওয়াক্ত পার হয়ে যায় তো তোমার ঘোষণা দিতে হবে না, আল্লাহই ঘোষণা দিবে মাফ। সহজতর করছেন। রমজান মাসের সফর রোজার হোক, রমজান মাসের সফর দিনের হোক আর দিন ছাড়া হোক, দিনের নিসবতে হোক অথবা দিন ছাড়া হোক, ব্যবসা বাণিজ্যের হোক, তো আল্লাহ স্যাক্রিফাইস করতেছে। তুমি অন্য সময় কষ্ট হইলে অন্য সময় রোজা রেখালি, এখন রেখো না। ফামান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরে রেখানি, অসুবিধা নেই। অথচ ব্যবসা বাণিজ্যের জন্য সফর, কিন্তু আল্লাহ সহজ করতেছে। না এখন তোমার রাখার দরকার নাই, পরে রেখানি। গরমের রোজা, তুমি সফরে আসো, শীতের এখানে দিন ছোট থাকবে, কোনো অসুবিধা দিতেছে। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিয়েছেন। হজ তুমি করতে পারতেছো না, তুমি সবল না, আচ্ছা আরেকজনকে দিয়ে করায় দাও, তোমার বইলেই গণ্য হবে। হজ্জে বদল যেটা, আল্লাহ সহজ থেকে 2-4টা দেখাইলাম আমি, সহজ থেকে সহজতর করছে। জন্য ছিল মাপ না চাইলে মাপ হইতো না, কিন্তু এই উম্মতের জন্য সহজতর। গুনাহ করে আল্লাহ বলতে হয় না, মাপ চাইতে হয় না, রব্বানা বলে চিৎকার দিলে আল্লাহই বলে গফারতু লাক, তোরে আমি মাফ করে দিলাম। সহজতর উদ্দেশ্য এটাই, যেদিকে নিয়ে যেতে নবীর আদর্শ প্রয়োজন কেন? আমরা ভাবি মাঝে মাঝে যে শিক্ষা দীক্ষা তো আমাদের কাছে কম নাই, বুঝ আমরাও কম বুঝি না, টেকনোলজি আমাদের কাছে বড় উন্নত। গত জুমায় বলি, মনে হয় বলছিলাম যে হয়তো আপনাদের বিবেকে আঘাতও লাগতে পারে যে আমরা তো সবাই শিক্ষিত, সাহাবা তো শিক্ষিত ছিল না। হ্যাঁ, আপনার সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল।
না, আপনার শিক্ষার আগে একটা শব্দ লাগাইতে হয়, নাহলে শিক্ষিত বোঝা যায় না। আপনার শিক্ষার আগে লাগাইতে হয় আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত। আর জেনারেল এই শব্দটা ডিকশনারি মানে হলো সাধারণ, এরকম একটা শিক্ষা যেটা নিয়ে ডিকশনারি বুঝাইতে চাইতেছে, এটা নিয়ে গৌরব করা যায় না, কেননা সাধারণ শিক্ষা, এটা নিয়ে কি গৌরব করবো আবার বলো। জেনারেল শিক্ষা যদিও বলে বড় গর্বের সাথে, আপনারা কি জানেন, একটু কোরআন হাদিস পড়ছেন, আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, কিন্তু হ্যাঁ মুখের উপরে বলা যায় না, কেননা উনি আখলাক ছাড়া হয়েছে দেখে আমি যা আপনাদের তো দেওয়া যায় যে কোনোদিন ডিকশনারি হাতে নিছেন নাকি? জেনারেল অর্থ কি, ডিকশনারিতে কি লেখা আছে? এটা তো ইংলিশ শব্দ, বাংলা শব্দ তো না। বাংলা জেনারেলের অর্থ কি? সাধারণ। সাধারণ নিয়ে কোনোদিন গৌরব করা যায় না, ঠিক না? গৌরব করতে হইলে ব্র্যান্ডের লাগে, ব্র্যান্ডের কাপড় হইলে এমনি করে দেখান যায়, দেখো সেটা আরঙ্গের, কলারে ধরে দেখান যায়। আর যেটা বঙ্গবাজার থেকে আসছে ওটার নামও বলা যায় না, না পড়ছি কোথেকে কিনছো, না কিনছি, তখন আর বলে না বঙ্গবাজার, কেন বঙ্গবাজার বললে পাবলিক বুঝবো লর্ডের মাল, ঠিক না? বলা যায় না তখন, কেন গৌরব করা যায় ব্র্যান্ডের জিনিস দিয়ে। সাহাবায়ে কেরাম আমাদেরকে থাপ্পড় মেরে গেছেন, কিন্তু আমরা বুঝি নাই। ওনারা বলছে তোমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে, আমরা জানি, কিন্তু আমরা অসাধারণ শিক্ষায় শিক্ষিত। তোমাদের কাছে টেকনোলজি থাকবে মঙ্গল গ্রহে যাওয়ার, কিন্তু ম্যাককে অধীন করার টেকনোলজি থাকবে না। আমরা ম্যাককে অধীন করতে পারি, দেখো আমরা বুঝি না, যা কেটো আমার আলোচ্য বিষয় না, কথা অন্যদিকে চলে যাবে। আমি বুঝাইতে চাইতেছি নবীর সিরত, নবীর কেরিয়ার, নবীর জন্ম না, অস্তিত্ব না। অস্তিত্ব তো পুরাটাই পুরা খুশবু ছিল, আসার আগেও খুশবু, যখন আসছেন তখনও খুশবু, যতদিন ছিলেন তখনও খুশবু, জীবিত ছিলেন তাও খুশবু, মৃত্যু হয়ে গেছে তারপরও এখনো খুশবু। আজকেও যদি আল্লাহ রসুলের স্বপ্নে কারো ঘাম মিলা যায়, আল্লাহ রসুলের স্বপ্নে কেউ যদি ঘামের অধিকারী হয়, যে আল্লাহ রসুল তার শরীরে ঘাম লাগায় দিছে, তো কসম খোদা এতে কোনো সন্দেহ নাই তার শরীর থেকে সুঘ্রাণ বাহির হবে, শুধু মৃত্যু পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত না, জানবে না, শুধু মোহিত হইতে থাকবে। হাজারো কাহিনী আছে যে স্বপ্নে লাগায় দিছেন, ওইটা সুঘ্রাণে দুনিয়া মাতোয়ারা হয়ে গেছে। মনে হয় এর আগেও বলছিলাম, আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে পাইছেন, স্বপ্নে আল্লাহর রসুল ঠোঁটের ভিতরে, জিহ্বার ভিতরে লব লাগায় দিছিলেন, থুতু লাগায় দিছিলেন, মুখের থেকে বাহির করা। আসেম রহমতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। উনি যখন মুখ খুলতেন তো মনে হতো তুফানের মতো সুঘ্রাণ বাহির হইতেছে। উনি যখন কথা বলতেন, শুধু ওই কথা বলার মজলিস না, ওই অক্সিজেনের সাথে বাতাস যতটুক পর্যন্ত যাইতো অতটুক পর্যন্ত সুঘ্রাণে ঢেউ খেলতো, ঢেউ। সবাই জিজ্ঞাসা করছে এই সুঘ্রাণ কোত্থেকে? বলছে স্বপ্নে আল্লাহ রসুল আমাকে আমার জিহ্বায় নিজের থুতু লাগায়া দিয়া গেছে, ওটার থেকে সুঘ্রাণ। মানুষের কাছে প্রিয় হয়, পরিচিত হয় অস্তিত্বের পরে, অস্তিত্বের আগে প্রিয় হয় না, মহব্বত হয় না, আর ব্যক্তিত্ব হয় না, ঠিক না? অস্তিত্বের পরে মহব্বত হয়। সন্তান যতদিন পর্যন্ত না আসে মা বাবার মহব্বত হয় না। হ্যাঁ, আকাঙ্ক্ষা হয়, আকাঙ্ক্ষা থাকে যে একটা সন্তান হোক, একটা বাচ্চা হোক, একটা মেয়ে হোক, একটা ছেলে হোক, আকাঙ্ক্ষা থাকে, বাট মহব্বত থাকে না। যখনই অস্তিত্ব লাভ হয়, বিকাশ ঘটে, তখন দেখা যায় বহুত বাবা এরকম আছে যে বাস মিষ্টির দোকান না, পুরো ফ্যাক্টরি বুক করে ফেলছে, যে যা বানাবি আজকে সব আমাকে দিবি। ছেলে হয়েছে বলে কথা, মেয়ে হয়েছে বলে কথা, এতদিন পরে বাচ্চা, খুশির বাদ ভাঙ্গা পড়ে। কিন্তু আমাদের নবীজি তো এরকম ছিল না। ওনার পরিচিত তো যখন শুধু আল্লাহ ছিলেন তখন থেকে উনি পরিচিত।
এজন্য কেউ লেখছে খুব সুন্দর যে আপনি যতদিন থেকে আমাদের নবীর পরিচয় ততদিন থেকে পরিচিত। এটা তো তার অস্তিত্বের কথা, সে তো আদি যুগ থেকে পরিচিত, অস্তিত্বের আগে থেকে তার ভালোবাসার ডঙ্কা বাজানো হইতেছে, যেটা আমি গত জুমায় মনে হয় দুই একটা বলছিলাম। কিন্তু আসল হলো কেরিয়ার, জিন্দেগি, যেটা জীবন আদর্শ যেটাকে বলে, জীবন স্টাইল যেটাকে, যেরকম আমাদের কাছে ভিন্ন ভিন্ন জীবন স্টাইল, যতগুলা মানুষ আমরা, আমাদের জীবন স্টাইল ভিন্ন, এক এক সোসাইটির জীবন স্টাইল ভিন্ন, এক এক এলাকার জীবন স্টাইল ভিন্ন। না না, আল্লাহ এক রাসূল এক জীবনের স্টাইল নিয়ে আসে, এক আদর্শ নিয়ে আসে। এটার প্রয়োজন কেন? এটা হলো বুঝানোর বিষয়, কেন গন্তব্য আখিরাত, পৌঁছতে হবে, বাঁচার কোনো রাস্তা নেই, বাইপাস করা যাবে না, ফাঁকি দেওয়া যাবে না, পৌঁছতে হবে। যতটুকু বুঝানো হয়েছে অল্পতে, এইখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, এইখান থেকে গুছায় নিয়ে যেতে হবে, এইখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে, নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে। কিন্তু বললাম না, সবকিছুর ভিতরে ভিন্নতা, সবকিছুর ভিতরে ভিন্নতা, সবকিছুর ভিতরে স্বল্পতা। আমাদের সবকিছু অল্প অল্প, আকলের পরিধি পুরা খোলে নাই, সবকিছুর ভিতরে সংকীর্ণতা আছে, সবকিছুর ভিতরে স্বল্পতা আছে, সবকিছুর ভিতরে ভিন্নতা আছে। আল্লাহ আল্লাহর জীবন দিয়া, যে জীবন গ্রান্টি আল্লাহর কাছে, বিলকুল গ্রান্টেড জীবন, আবার শোনায় না, চোখে দেখায়, তারপরে ঘোষণা দিছেন যে আমার নবীর জীবন, আবার ওটাকে সহজ থেকে সহজতর করছেন, কোনো কঠিন করেন না, ওয়ালাকাদ ইয়াসসারনা, সহজ সহজতর। আমি দৃষ্টান্ত দেখাইছি, এরকম হাজারো শত দেখানো যাবে যে সহজ, বিলকুল কান্নাও বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল নিচে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না আসে না, কি করব? তো বলছে, কান্নার ভান ধরলেও চলবে। আপনি ভাবেন, কান্না আসে না, কান্নার ভান, কান্নার অভিনয় করলেও চলবে। দুনিয়ায় অভিনয়কে অভিনয়ই বলে, কিন্তু আল্লাহ অভিনয়কে বাস্তব বলে। আল্লাহ রাসূল বলতেছে, কান্নার অভিনয় করলেই চলবে আবু বকর, কানতে হবে না। কান্নার নকল কোনো গ্রহণযোগ্যতা রাখে না, নকল তো নকলই। এরকম মাসে 2-4 দিন যায় না, গত 2-1 বছর ধরে মিটফোর্ডে নকল তালাশের জন্য টিম না আসে, ঠিক না? কি কোন এরকম বৎসর যায় না বাদামতলিতে ডেটবিহীন খেজুর তালাশ করতে টিম না আসে, ঠিক না? মানে কি, ডেট ফেল মানে নকল, ঠিক না? এই তো, এটাই তো সত্য। দুনিয়ার মানুষ নকল দূষণীয়, আর আল্লাহ বলে নকল আমার কাছে পছন্দনীয়, নকলই করো, নবীর নকল করো, আমার নকল করো, আসল দরকার নাই, নকলই চলবে। তাহলে এগুলো সহজতর, উদ্দেশ্য আখিরাতটাকে গুছায় যাওয়া। নবীর অস্তিত্ব যেরকম খুশবু হয়, কেমনে বুঝাবো আপনাদের? নবীর ইশারা পর্যন্ত ভাগ্য খোলে, ইশারা। হাদিসে এটাই বুঝায়, কিয়ামতের দিন আল্লাহর রাসূল যাকে ইশারা করবে তার ভাগ্য তো খুলবেই খুলবে। কেমন খোলা খুলবে? আল্লাহ যাকে ইঙ্গিত করবে তাকে পর্যন্ত জান্নাতে পাঠাবে। আল্লাহর ইশারার দাম এত বেশি, লাজ এত বেশি, দুনিয়াতে দেখাইছে। দুই সাপকে আল্লাহ রাসূল ইশারা করছে, তার ভাগ্য খুলে গেছে। দুই সাপ নিজে বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামah, ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আজকে আমরা দুই সাপের আলোচনা করি, হাদিস হয়ে গেছে, কিতাবে লেখা হয়েছে, সবাই মজা নিয়ে পড়ে। এক একজন দুই সাপ বলছে আমার ভাগ্য খুলে গেছে।
শুধু আল্লাহ রসুল ইশারা করছে। ছোঁয়া পাইলে তো আরো বড় কথা। আরে হাতের ছোঁয়া না, হাতের ছোঁয়া তো বড় কথা। শুধু খেজুর গাছ পিঠের ছোঁয়া পাইছে, পিঠের। আল্লাহ রসুল চুমা পড়াইতেন মেম্বার হওয়ার আগে, খেজুর গাছের টেক লাগায়, তাও মরা খেজুর গাছ। যেদিন মেম্বার হয়েছেন প্রথম সিঁড়িতে পা রাখছেন, আমরা যদি ওই শুকনা খেজুর গাছটার সমান অবস্থান, অথচ আমরা সৃষ্টির সেরা। আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, বাকশক্তি আছে, কিন্তু নাই তো আমাদের ভিতরে অনুভূতির শক্তি নাই, নাই তো আমাদের ভিতরে মূল্যায়ন নাই, মূল্যায়ন, কদর নাই, কদর। রাগ হয়েন না, একটা কথা বলতে বাধ্য। বলে নিজের জন্য আমাদেরকে পাবলিসিটি করতেছেন না, নিজের জন্য না। তাহলে বেশি কিছু করতে হবে না, কয়েকটা বিষয় বলি, অবমূল্যায়ন করেন। আপনার এলাকা ধর্মের দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট হবে, টাউন হয়ে যাবে। মসজিদের অবমূল্যায়ন, দ্বীনের অবমূল্যায়ন, কোরআনের অবমূল্যায়ন, আলেম ওলামার অবমূল্যায়ন, হাফেজ কারীর অবমূল্যায়ন করেন, দেখবেন কয়েকদিনে ডাউন, আপনি শূন্য হয়ে যাবে। আবার এদের কদর করেন, দেখবেন আপনার ভিতরে চমক চলে আসবে, এমন চমক, এটার দিকে চলে গেলে আমি হারিয়ে যাব। কখনো মনে উঠলে আবার বলবো যে কদরে কি হয়, যে কোত্থেকে জানি বাহির হয়ে চলে গেল। শুকনা খেজুরের গাছ, অতটুকু কদর আমাদের ভিতরে নেই, অথচ আমরা নিজেকে মানুষ বলি। শুধু পিঠ লাগাইছেন আল্লাহ রসুল, যখন মেম্বরে পা রাখছেন তো তার ভিতর থেকে বাচ্চার মতো কান্নার আওয়াজ আসতে শুরু করছে। সাহাবা একরাম পুরা মসজিদ তালাশ করছেন যে বাচ্চা তো দেখা যায় না, কান্নার আওয়াজ কোত্থেকে? আল্লাহ রসুল বলছে বাচ্চার নাই, খেজুর গাছের কান্না। সে আমার পিঠের ছোঁয়া পাইতো, আজকের থেকে আর পাবে না, এই জন্য কাঁদতেছে। আল্লাহ রসুল বলছে তাকে উঠাও, এই মেম্বরের নিচে, পায়ের নিচে, তাকে এইখানে দাফন করে দাও। আর ওয়াদা করছে, আল্লাহ রসুল নাইমা হাত রাখছে, সান্ত্বনা দিছে, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি আমার জান্নাতে খেজুর দিবে। কান্না বন্ধ হয়েছে। তো ছোঁয়া, ইশারা, ছোঁয়া, পিঠের ছোঁয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দস্তরখান শুধু হাতের ছোঁয়া পাইছে। আল্লাহর রাসূল হাত মুছছে। আমি যতদিন ছিলাম আসি, এই পর্যন্ত আমি কোনোদিন এটাকে পানি দিয়ে পরিষ্কার করি না, আমি এটাকে আগুন দিয়ে পরিষ্কার করি। আগুনে নিক্ষেপ করি, ময়লাগুলা খায়া ফেলে, দস্তরখানটা ঝকঝকে হয়ে ফিরে আসে, আগুন পড়ে না। সাহাবী জিজ্ঞাসা করছে যে জাদু এটা? বলছে জাদু না, এটা আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। যার ইশারা, দিন আল্লাহ রসুল বাথরুমের জন্য বাহির হয়েছেন, কিন্তু পর্দা করার কোনো জায়গা ছিল না। জারিগুলা বহুত দূরে দূরে ছিল, জঙ্গল, ছোট ছোট জঙ্গল, বহুত দূরে দূরে। আল্লাহ রসুল বলছে ইবনে আব্বাস, যায় এদেরকে বলো আমার জন্য পর্দা করতে। তো জারিগুলা নিজের জায়গার থেকে উঠছে, মানুষের মতো হাঁটতে হাঁটতে এসে গোল হয়ে পর্দা করছে। আল্লাহর রসুল ভিতরে নিজের প্রয়োজনকে মিটায় যখন বাহির হয়েছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উনি খাদেম ছিল, যে এদেরকে নিজের জায়গায় চলে যেতে বলো। তো এরা মানুষের মতো হাঁটতে হাঁটতে যার জায়গায় যে লাগা গেছে, ইবনে আব্বাস দৌড়ে যায় দেখছেন যে আল্লাহর রাসূল বাথরুম করে আসছে। দেখি তো উনি যায় দেখতেছেন, উনি বলতেছেন ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে সুগ্রাণ ছাড়া কিনা তো আপনার আমি মানি না। এই জন্য পুরা কপাল আমাদেরই, ওই গাছও ধন্য যে আল্লাহ রাসূলের কথা মানতেন। কেমন মানতেন? শুকনা খেজুর গাছ, খেজুরও সিজন না, গাছে কোনো খেজুরের চিহ্নও নাই, শাখা প্রশাখা শুকায় গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, যাও এই খেজুর গাছকে যায় বলো
যে আল্লাহর রাসূল খেজুর দিতে বলছে, তো খেজুর গাছ খেজুর দিতেছে কাঁচা পাকা। আলী পুরা কোচ বইটা নিয়ে আসছেন কাঁচা পাকা। 4 জন ছিলেন সাক্ষী, একজন না আরো 2 জন আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে তুমি পাকা গুলা খাও, কাঁচা গুলা খাও না, তোমার চোখ উঠছে। যেদিন হিজরত করতেছেন আল্লাহর রাসূল, তো উম্মে মাবাদ এক মহিলা আছে, তার একটা বকরি ছিল, এখনো বাচ্চা দেয় না। গ্রীষ্মের সিজন, শুকায় কাঠ হয়ে গেছে, ঘাস নাই, শুধু হাড্ডি গুলো আছে। আল্লাহ রাসূল বলছে মা এটার থেকে দুধ দোয়ায়নি? বলছে বেটা এটার থেকে দুধ দোয়াবে কি করে, আর তো বাচ্চাই হয় না এখন পর্যন্ত। আচ্ছা তুমি যদি চাও তো দাও। আল্লাহ রাসূল স্তনে হাত দিতে দেরি, দুধ লটকায় পড়তে দেরি করে। শুধু নিজে পান করেন না, পান করছেন আবার মহিলা। দুনিয়ার কোন এরকম বস্তু নাই যেটা না মানত। কি বললাম, তো তার ক্যারিয়ার, তার আদর্শ, তার জীবন, তার জিন্দেগি, এটা কত মূল্য রাখে। এই জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে বললাম না, গন্তব্য আখিরাত, লক্ষ্য বস্তু আখিরাত, পৌঁছতে হবে আখিরাতে, বাঁচার কোনো রাস্তা নাই। কিন্তু স্বল্পতা আছে, ভিন্নতা আছে, সবার ভিতরে স্বল্পতা কাজ করে, সবার ভিতরে ভিন্নতা কাজ করে। সর্বদিক দিয়ে আমরা একে অপর থেকে ভিন্ন। স্বল্পতা আমাদের ভিতরে কাজ করে, কারো বেশি কারো কম। সব কিছুর ভিতরে সীমাবদ্ধতা আছে, সব কিছুর ভিতরে পার্থক্য আছে। নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, বাচ্চা আছে, কিন্তু সবাই এক জায়গায় গুছিয়ে যাবে তো যাবে কি করে? এই জন্য আল্লাহ ইহসান করছেন, দয়া করছেন। নবীকে শুধু শুনে আনা, চোখে দেখায়া, এক গ্রান্টেড মডেল বানায়া, আদর্শ বানায়া আমাদের ভিতরে পাঠাইছেন। আর বলছেন নবীর জিন্দেগি ছাড়া যদিও প্রত্যেক রাকাতে হেদায়েত চান আপনি, আপনি চান, আমি চাই, প্রত্যেক রাকাতে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই চাই। অর্থ বুঝি আর না বুঝি, ওইখানে যে ভাবি আর না ভাবি, ওইখানে যে কেউ ভাবে না, কোনো নামাজি ভাবে না, ইমামও ভাবে না যে আমি কি পড়তেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি কি পড়তেছি, আমি কি চাইতেছি। কেউ বলছেন যেটা সারা দিন চাও, সব সময় চাও, যতবার হাত উঠাও ততবারই চাও আল্লাহ হেদায়েত দিয়ে দেন। এই যে চাও, এটা পাবে তো পাবে কোথায়? আমি রাখছি তো রাখছি কোথায়? আছে তো আছে কোথায়? কোথায় পাবে? কোথায় রাখছি? কোথায় আছে? কোন জায়গায় আছে? কিরকম রূপে আছে, কিরকম আকৃতিতে আছে, কিরকম কোয়ান্টিটিতে আছে, সব কিছু যেন আল্লাহ এক শব্দে বুঝাইতে চাইতেছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন যে তোমাকে গুছিয়ে যেতে হবে। আবার এটা সহজ থেকে সহজতর করছেন, সহজ, কোনো কঠিন না। ডিভাইডেশন আছে, পৃথকতা আছে। যাকাত সবার জন্য ফরজ না, হজ সবার জন্য ফরজ না। এই উম্মতের জন্য কোন উম্মত যাকাত খাইতে পারতো না। সব উম্মতের ভিতরে যাকাতের পার্সেন্টেজ ছিল 10% দিতে হবে। এই উম্মতের জন্য শুধু 2.5%, 2.5% যেটাকে বলে, সব উম্মতের জন্য 10% ছিল, আমাদের জন্য 2. তো তাকায় তাকায় দেখতে রাইখা দিতে হইতো বাহিরে। আগুন আইসা যদি খায়া ফেলতো, জ্বালায় দিত, তাহলে বুঝা গেল আর ভাগ্য ভালো। আর যদি জ্বালায় না ফেলতো, তাহলে সবাই বুঝা ফেলতো 2 নম্বর মাল, এই জন্য এটা কবুল হয় না। বুঝা ফেলতো এটা কবুল না। কিন্তু এই উম্মতকে আল্লাহ লুকায়া দিয়েছেন, সাত্তারি করছেন, পর্দাপোশি করছেন। আমাদের সাথে আল্লাহ লুকোচুরি খেলছেন। না, তোমরা দিবা, তোমাদেরকে দিবা, তোমরা দিবা,
তোমাদেরকে দিবা। একজন দিবে আরেকজন খাবে, কবুল হইল কি না হইলো এখানে পর্দা যখন করছি তাহলে এটা কখনো আর খুলবো না। আল্লাহর সিস্টেম হলো, আল্লাহ যদি কাউকে লুকায় দিলেন, পর্দা পুষি করলেন, তাইলে এর পর্দা কোনোদিন কি করবে না, উঠাবে না, খুলবে না, একে কোনোদিন লজ্জিত করবে না। তাহলে আজকে আমাদেরকে লজ্জিত করতেছেন না, উঠাইতেছেন না, তাহলে বোঝা গেল ইনশাআল্লাহ আশা রাখা যায়। 100-এ 100 না হইলেও 100-এ 80 আশা রাখা যায় যে আল্লাহ কোনোদিন এই পর্দা উঠাবেন না, এটা পর্দার ভিতরেই থাকবে, কাউকে জানতে দিবেন না। এই জন্য এক আদর্শ দিয়ে পাঠিয়েছেন, আসেন, কথা লম্বা হয়ে গেছে, আসেন বোঝেন যে নবী আসলো কেন, আদর্শকে, পুরুষকে, বড়কে। এই জন্য নবীর আদর্শ শিখেন, কেরিয়ার শিখেন, নবীর লাইফ স্টাইল শিখেন। আজকে বলেন না লাইফ স্টাইল চেঞ্জ করলে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, রাগ হয় না। আমি হয়তো এরকম একটা মসজিদে জুমা পড়াই, যেই এলাকা আছে যারা সার্ভেয়ার আছে ওরও চিনে না শাহজাদা মিয়া লেন কোনটাকে বলে, বাদামতলি বললে চিনে, শাহজাদা মিয়া লেন চিনে না। হইতে পারে বড় গুপ্তির ভিতরে, কিন্তু আমাকে দুনিয়া বুঝাইতে হবে। আপনাদের লাইফ স্টাইল, দুনিয়ার সমস্ত লাইফ স্টাইল আমার চোখে দেখা, এটা আপনারাও জানেন। আল্লাহ সারা দুনিয়া আমাকে ঘুরায়, আমি বড় কাছের থেকে লাইফে। আমার পকেটে শুধু টাকা থাকে না, তাবিজও থাকে, কেননা সারাদিন মানুষকে তাবিজ দিতে হয়। এই আইসা বলে পানি পড়া দেন, এই আইসা বলে একটু ফু দিয়া দেন, তো কি করবো? প্যান্ডামিক চলতেছে, করোনা চলতেছে, ফু দিলে তো আবার করোনা হইলে করবেন হুজুরের থেকে করোনা লাগছে। এই জন্য তাবিজ পকেটে লইয়া ঘুরি, ওই তাবিজই পানির বোতলে দিয়ে ছেড়া দিই। বিদায় আমাদেরকে বুঝাইতে হবে না, অন্য কাউকে বুঝা। আমি তখনও বলছি, এখনো বলি যে আমি বেশি মিডিয়া দেখি না, কারণ আমি তো চোখে দেখি, মিডিয়া কি দেখবো? বিদায় লাইফ স্টাইল যেটা চেঞ্জ করতেছি আমরা, যে লাইফ স্টাইল চেঞ্জ করো, লাইফ স্টাইল উন্নত করো। আরে কত উন্নত করবেন? ওই উন্নত যে লাইফ স্টাইলকে আল্লাহ চুমু খায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইফ স্টাইল, যাকে আল্লাহ ইস্তেকবাল করে, ওর চেয়ে উন্নত লাইফ স্টাইল আপনি কোত্থেকে আনবেন? আমরা বহুত চোখে দেখছি লাইফ স্টাইল, যারাই লাইফ স্টাইল চেঞ্জ করতে গেছে ওদের জীবনের শেষ পরিণতি কি দাঁড়াইছে এটাও দুনিয়ার ইতিহাসে এখনো লেখা আছে, আর কিয়ামত পর্যন্ত লেখা হইতে থাকবে, আর দুনিয়া দেখতে থাকবে যে ওদের লাইফ স্টাইলের পরিণতিটা কি। আসেন ছাড়ে নবীর লাইফ স্টাইল চিনেন, শিখেন, পড়েন, ঘরের ভিতরে শিখান, স্টাইল গ্রহণ করেন, সুখ পাবেন, সুখ, মজা পাবেন, মজা আসবে, মজা। এলে আমাকে বুঝাইতে হবে না উন্নত আর অনুন্নত, উন্নত সোসাইটি আর অনুন্নত সোসাইটি, আমার এগুলো বুঝাইতে হবে না, আমাকে এগুলো বুঝাইতে হবে না। আমি তো ওয়াশিংটন ডিসিও দেখে ফেলছি, আপনি আমাকে কি বুঝাবেন? কোন জায়গার ডিসি অফিস বুঝাবেন? আমি তো ওয়াশিংটন ডিসি দেখে ফেলছি। আমেরিকার ক্যাপিটাল তো হলো, ঠিক না? আমার ওইটাও চোখে দেখা আছে, আপনি আমাকে কি ডিসি অফিস দেখাবেন? বিনা আমাকে বুঝাইতে হবে না, অন্য কাউকে বুঝান। আমি তো এটি চোখে দেখতে দেখতে অভ্যস্ত, মানুষের ফরিয়াদ শুনতে শুনতে অভ্যস্ত। হাজারো মানুষের আমি বলি না, এখানে আমার কান্না সেভ করা আছে, আমার ওয়াজ লাগে না। যদি পেন ড্রাইভের মতো হইতো তাহলে আমি খালি স্ক্রিনে খুলে দিতাম, আপনারা বসে বসে দেখতেন, আমি বসে বসে 1 ঘন্টা 5 কান্নার রোল চলে কিরকম। আমার এখানে সেভ করা আছে কান্না, আমার দিলের ভিতরে মেমোরি ফুল হয়ে আছে মানুষের দুর্দশার অবস্থা শুনতে 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 শুনতে, অভিযোগ শুনতে শুনতে। নবীর আদর্শ শিখে, নবীর জিন্দেগি শিখে, নবীর জীবন শিখে, নবীর সুন্নাত শিখে, বাচ্চাদেরকে শেখান, গড়ালাদেরকে শেখান, লাইফ সুন্দর হবে। এটা দিয়ে লাইফ হবে, নাইলে স্টাইল পরিবর্তন করতে থাকবেন। স্টাইল, হায় আমরা কত স্টাইল দেখলাম এই পর্যন্ত। হ্যাঁ, স্টাইল চেঞ্জ করবেন সুখের জন্য, সিম্পথি আসবে না। মনে হয় গত জুমাই বলছিলাম লম্বা হয়ে যাইতেছে,
যে আগের 30-40 বছর আগের 5 পাস আর আজকের বিএ পাস কোনটা উঠবে? কেন ওই সময় তো পড়ার পরিধি কম ছিল, পড়া সহজ ছিল, ঠিক না? কি ওই যুগের কবিতাগুলো কঠিন না এখনকারটি? কঠিন না এখনকারটি? কঠিন। ওই যুগে তো কবিতার ছন্দের মিল ছিল, এখন তো কোনো ছন্দেরই মিল নেই, ঠিক না? তারপরও কবিতা, ঠিক না? কি ওই যুগের অঙ্ক সহজ ছিল না এখনকার অঙ্ক সহজ? তো ওই যুগে তো ছিল অল্প, সব ছিল সহজ, তাহলে ওই যুগে কেন এরকম হলো? এত উন্নত কেন? ওই পড়া এত উন্নত কেন যে এখন বিএ পাস তার মোকাবেলা করতে পারে না? কারণটা কি? এটা অন্য একটা কারণ, এটা পরে বলবো, সময় লম্বা হয়ে যেতেছে। হ্যাঁ, ওইখানে তো হইতো ছাত্র যদি মুসলমানও হইতো, ওস্তাদকে যদি আসতে দেখতো তো ছাত্র নাই হয়ে যেত। নাই, জায়গায় আছে কিন্তু নাই, জায়গায় আছে কিন্তু এক পাশে দাঁড়ায় হাত জোর করে দাঁড়ায় থাকতো। ওইখানে ওস্তাদের কদর ছিল, ওইখানে বিদ্যার কদর ছিল। এখন বিদ্যার কদর নাই, ওস্তাদেরও কদর নাই। কদর যেটা, ওই কদরে রত্ন ফলে। তখন 5-এ এরকম রত্ন ফলাইছে যে এখন বিএ পাশের ভিতরে ওই রত্ন ফলে না।